নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি তোমাদের যে ফাংশন অধ্যায়টি আছে, দ্বিতীয় আলোচনা নিয়ে এসে হাজির হয়েছি। আজকের যে লেকচার 2 অর্থাৎ দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের 6 নম্বর প্রশ্নটি হলো f of x equal to x to the power 4 plus 5x minus 3 হলে f of minus 1, f of 2 এবং f of 1/2 এর মান নির্ণয় করো। এই জাতীয় অঙ্কগুলো তোমাদের যে শর্ট প্রশ্ন আছে ওগুলোতে আসতে পারে, অথবা সৃজনশীল প্রশ্নের কতে আসতে পারে, অথবা এমসিকিউতে আসতে পারে। তো সেক্ষেত্রে আসো আমরা এটাকে একটু সমাধান করে দেখি কিভাবে সমাধান করা যায়। তো যেহেতু সর্বপ্রথম আমাদের f of x এর এই মানটা আছে, এখানে আমরা প্রথমে এটা লেখার পর আমরা প্রথমে f of x এর জায়গায় 1 বসাবো। তাহলে দেখো এখানে আছে f of x, এখানে f of x না দিয়ে x এর জায়গায় -1 আছে। তার মানে আমরা এখানে -1 বসিয়েছি। লক্ষ্য করবে কার জায়গায় আমরা -1 টা বসিয়েছি, x এর জায়গায়। তাহলে অঙ্কে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -1 বসবে। তাহলে -1 এর উপর হোল পাওয়ার হচ্ছে 4 প্লাস 5 ইনটু এখানে x এর জায়গায় হবে -1 আর হচ্ছে -3। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে দেখো মাইনাস কতবার গুণ, 4 বার। তা আমি একটু এখানে একটু হিন্টস দিচ্ছি তোমাদেরকে। দেখো মাইনাস মাইনাস 2 বার গুণ করলে হয়ে যায় প্লাস। হ্যাঁ, এটা খেয়াল রাখবে, মাইনাসটা যদি জোড় সংখ্যক বার গুণ হয় তখন সেটা প্লাস হবে, আর বিজোড় সংখ্যক বার গুণ হলে সেটা মাইনাস হবে। তাহলে মাইনাস যেহেতু বিজোড় সংখ্যক বার জোড় সংখ্যক বার গুণ অর্থাৎ 4 বার, মাইনাসে মাইনাসে এখানে আবার প্লাস। আমরা জানি প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। অর্থাৎ মাইনাসের উপরে পাওয়ার 4 হওয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 এর উপরে পাওয়ার 4 মানে এটার অর্থ দাঁড়ালো 4। এখন দেখো এই 5 টা -1 এর সাথে গুণ আছে, তাহলে দেখো প্লাসে মাইনাসে -5 একে 5 -3। তাহলে আমরা এখানে পাচ্ছি প্লাসের পাচ্ছি 4 আর মাইনাসের পাচ্ছি 5 এবং 3 মানে 5 3 8। এখন -8 থেকে যদি আমার এখানে প্লাসে 4 চলে যায় সেক্ষেত্রে আমার এখানে আরো মাইনাসের 4 থাকে। তাহলে এটা হচ্ছে একটি আনসার। আরেকটা বলছে আমাদেরকে f of 2 বসানোর জন্য। হ্যাঁ, তাহলে আমরা আগে আবার যদি একটু লিখি f of x equal to মূল অঙ্কটি হচ্ছে x to the power 4 plus 5x minus 3। এখানে আমরা যদি f of 2 বসাই এবার তাহলে কি দাঁড়ায় দেখো, এখানে হচ্ছে x এর জায়গায় 2 এর উপরে পাওয়ার 4 প্লাস 5 ইনটু x এর জায়গায় বসবে 2 minus 3। 2 এর উপরে 4 মানে 2 4 বার। 2 4 বার হলে আমরা জানি 2 টু the power 4 মানে হচ্ছে 16 প্লাস 5 দুগুণে 10 মাইনাস হচ্ছে 3। 16 আর 10 এ যোগ করলে এখানে হবে 26 মাইনাস 3। 26 থেকে 3 গেলে এখানে হবে 3। তাহলে এটা আরেকটি আনসার। সর্বশেষ এখন যে অংশটি রয়েছে সেটি হচ্ছে f of 1/2। তাহলে আমরা এখন f of 1/2 এর মানটি বসাবো। তাহলে আমরা যদি আবার এখানে একটু লিখি f of x equal to x to the power 4 প্লাস 5x minus 3। এখন আমরা এখানে f of হাফ বসাবো। তাহলে f of 1/2, তাহলে x এর জায়গায় হবে 1/2 এর উপরে পাওয়ার 4 প্লাস 5 ইনটু x এর জায়গায় 1/2 মাইনাস 3। তো 1 এর উপরে পাওয়ার 4 মানে হবে 1 আর 2 এর উপরে পাওয়ার 4 মানে হবে 16 প্লাস এই 5 একটি সংখ্যা যেহেতু তাহলে এটা 1 এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ উপরে হবে 5 থেকে 5, নিচে হবে 2 মাইনাস 3। এখন যেহেতু এখানে ভগ্নাংশ আকারে আছে তাহলে আমরা জানি ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ থাকলে তখন সেখানে লসাগু করতে হয়। অর্থাৎ আমরা এখানে যদি এটা লসাগু করি 16 2 এর লসাগু, তাহলে আমরা কিভাবে করব একটু দেখো। 16 এবং 2 এর লসাগু যদি আমরা করি তাহলে দেখো এ হলো 16 2। যারা লসাগু পারি না আমি তাদের উদ্দেশ্যে এটা ভেঙে দেখাচ্ছি। তাহলে দেখো 2 দিয়ে 16 কে ভাগ করলে এটা হবে 8, আর 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1। এখানে যেহেতু একটি সংখ্যা আর যাবে না তাহলে আমরা এখানে পাচ্ছি 8 দ্বিগুণে 16 আর 16 আর 1 গুণ করলে 16ই হচ্ছে। তার মানে আমাদের এখানে লসাগু হচ্ছে 16। তাহলে আমরা লসাগু লিখলাম 16। এরপরে আমরা জানি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে 16 কে 16 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে হবে 1, আর 1 1 এর সাথে গুণ করলে হবে 1 1 1। আবারও বলছি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তোমরা অবশ্যই নিচের ক্লাসগুলোতে এগুলো জেনে এসেছো। ভগ্নাংশের লসাগু করার সময় হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ দিতে হয়। এরপরে আসো 2 হচ্ছে এখানে হর, এটা দিয়ে লসাগু 16 কে যদি ভাগ করি 16 কে 2 দিয়ে ভাগ করলে হবে 8 দুগুণে 16 8, আর 8 আর 5 গুণ করলে হবে 5 8
40 মাইনাস এখানে আছে আমার কত 3, এই 3 এর নিচে 1 আছে, 1 দিয়ে 16 কে ভাগ করলে 16ই হবে। আর 16 কে যখন আমরা 3 দিয়ে গুণ করব তখন আমাদের হবে এখানে 3 16 48, 3 16 48। এখন দেখো আমাদের এখানে নিচে পাচ্ছি আমরা 16, উপরে হচ্ছে 40 যোগের, আর এখানে হচ্ছে 1 1, 40 আর 1 হচ্ছে 41। তো আমরা জানি 48টা হলো এখানে মাইনাসের আর 41 হচ্ছে যোগের। 48 থেকে 41 গেলে এখানে আরো থাকবে মাইনাসের 7। তো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত 2 নম্বর আনসারটি। তো আশা করছি তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি বারবার দেখবে, দেখলে আশা করছি তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই পর্যায়ে আজকের আলোচনার সর্বশেষ অঙ্কটি করতে যাচ্ছি, 7 নম্বর অঙ্কটি। তো 7 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, যদি f of y equal to y cube plus k y square minus 4y minus 8 হয় তবে k এর কোন মানের জন্য f of minus 2 সমান 0 হবে। এটা হচ্ছে আমার প্রশ্নটি। তাহলে আমরা এখন যদি এটাকে সমাধান করি, তো প্রথমে আমরা দেওয়া আছে লিখে এই অংশটুকু লিখবো খাতায়। দেওয়া আছে f of y equal to y cube plus k y square minus 8y equal to minus 8, এটা আমরা লিখবো। তারপর আসো f of minus 2, আমি এখানে সংযোজন করছি f of minus 2 equal, তাহলে কার জায়গায় মাইনাস 2টা বসছে একটু খেয়াল করে দেখো ভালোভাবে। কার জায়গায় মাইনাস 2টা বসছে? y এর জায়গায়। তাহলে এই অঙ্কে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে আমরা মাইনাস 2 বসাই দিব। তাহলে মাইনাস 2 এর উপরে কিউব প্লাস k ইন্টু মাইনাস 2 এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু k এর মান মাইনাস 2 মাইনাস 8। এখন দেখো মাইনাসের উপর পাওয়ার 3 হচ্ছে বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা হলে আমরা বলছি মাইনাস হবে। আর 2 কিউব হচ্ছে 2 3বার, তার মানে হচ্ছে 8। তারপরে দেখো 2 স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে পাওয়ার এখানে জোড় 2 আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 2 স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, তার মানে এখানে আমরা পাচ্ছি 4, সাথে একটা কে আছে 4k। এখানে দেখো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস, 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8 মাইনাস 8। তার মানে আমরা এখানে পাচ্ছি এখানে দেখো এটা মাইনাসের 8, এটা প্লাসের 8, তাহলে 8 থেকে 8 বাদ যাবে, এখানে শূন্য, তাহলে এখানে আর থাকতেছে মাইনাসের 8 প্লাস 4k। এটা আমরা কার মান পেয়েছি? এটা আমরা f অফ মাইনাস 2 এর মান পেয়েছি। তাহলে আমাদেরকে শর্তে বলা আছে যে f অফ মাইনাস 2 সমান 0। তাহলে f অফ মাইনাস 2, এই যে f অফ মাইনাস 2 সমান 0 বলেছে, তাহলে f অফ মাইনাস 2 তো একটা আমরা মান পেয়েছি, এই যে এই মানটা আমরা পেয়েছি। তাহলে f অফ মাইনাস 2 এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস 8 প্লাস 4k ইকুয়াল টু 0। এখানে যদি আমরা 4k কে রেখে দিই আর মাইনাস এরটা এই দিক থেকে এদিকে পক্ষান্তর করলে এটা হয়ে যাবে, মাইনাস এরটাকে যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে পক্ষান্তর করি তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে প্লাসের 8। আর আমরা এখানে যেহেতু কে এর মান বাইর করব, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রতিটা অঙ্কের যেহেতু একটা সমান চিহ্ন আছে তাহলে আরেকটা সমান চিহ্ন দেওয়া যাবে না, তাহলে আমরা সামনে এখানে বা লিখবো বা। তো আমরা এখানে যেহেতু কে এর মান বের করব, এই পাশে কেটাকে রেখে দিয়ে কের সাথে পড়টা যে গুণ আকারে আছে এটা আমরা ভাগ আকারে দিয়ে দিব, সেটা 8 এর নিচে চলে যাবে। তার মানে কে ইকুয়াল টু হচ্ছে 8 কে 4 দিয়ে ভাগ করলে 2। তাহলে কে এর মান কতর জন্য শূন্য হবে? f অফ মাইনাস 2 সমান 0 হবে 2 এর জন্য। তাহলে আমরা কথাটা লিখব, সুতরাং কে এর মান 2 এর জন্য f অফ মাইনাস 2 সমান 0 হবে। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসারটি। আশা করছি সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আবারও ভিডিওটি দেখবে। আশা করছি তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।